গুড মর্নিং। আজকে সেকেন্ড ডে আমাদের ট্রিপের। আজকে এই রিটার্ন করছি কলকাতাতে। তার আগে আমরা মুকুটমণিপুরে যাব। কালকে রাত্রে ব্লগে দেখেছেন যে কালকে রাত্রে আমরা ফিরেছি, কিন্তু মুকুটমণিপুর বা ঝাড়গ্রামে কোথাও থাকার জায়গা পাইনি। তাই আমরা আজকে ডিসাইড করলাম যে এইখানে বাঁকুড়ার খাতড়া মানে মুকুটমণিপুর থেকে 7 কিলোমিটার দূরে একটা লজে, খুবই সাধারণ আপনার অ্যাকোমোডেশন, সেখানে আমরা থেকেছি। যাই হোক, মাথার তলায় ছাদটা পাওয়া গেছিলো, কারণ সঙ্গে মেয়েরাও ছিল, তো সেটা একটা চিন্তার কারণ ছিল। তো পেয়ে গেছি। তো এখন মোটামুটি সকালবেলা, কালকে সাথে এসে একদম ডেড টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছি। তো আজকে সকালে উঠে আমরা যাব এখন মুকুটমণিপুর ড্যাম ভিজিট করতে। ওখান থেকে যদি সময় থাকে তো বাঁকুড়ার বিষ্ণুপুরের মন্দির ঘুরে ওখান থেকে আমরা কলকাতায় রওনা হব। তো টোটাল মোটামুটি 220 কিলোমিটার আমাদের জার্নিটা হবে। তো সবাই মোটামুটি রেডি। এই হচ্ছে হোটেলের সামনেটা, দেখতে পাচ্ছেন। তো হোটেল রেস্টুরেন্ট ওইখানে আমরা খেয়েছিলাম। ওই যে দেখতে পাচ্ছেন যে একটা রেস্টুরেন্টের মতো ছিল, ধাবা। রেস্টুরেন্ট বলা যাবে না, ধাবা। বাট খাওয়ার দাবার সত্যি খুব ভালো। চিকেনের আইটেম পাওয়া যায়, কোনো ভাত পাওয়া যায় না। তো রুটি, তন্দুরি রুটি বা চিকেনের আইটেম, ধরুন আমরা খেয়েছিলাম হচ্ছে চিকেন বাটার মশলা আর চিকেন মশলা। অসাধারণ খাবার ছিল, দাম কিন্তু সত্যি রিজনেবল। পাশে একটা পেট্রোল পাম্প আছে। তো এটার নাম হচ্ছে শিভম লজ। তো আপনারা যদি থাকতে চান তো আপনাদের আমরা নাম্বারটা প্রোভাইড করে দেবো। তো একটু ভিতরে নিয়ে যাই আপনাদেরকে। ভিতরে সবাই রেডি হচ্ছে। তো ইয়ে তমাল ফুল রেডি, গিয়ার আপ। 2 লেডিস, তারাও রেডি। তো 2জন পিলিয়ন খুব কালকে ভালো সাথ দিয়েছিল। এদের সহযোগিতা ছাড়া ট্যুরটা পসিবল হতো না। কিন্তু পিলিয়নদের যাওয়াটাই কিন্তু আসলে ডিফিকাল্ট। চালানোটা একটু কম্পারেটিভলি সহজ, কিন্তু পিছনে বসে থাকাটা যে কতটা কষ্টদায়ক সেটা লং ট্যুরে গেলেই পিলিয়নরা বুঝতে পারে। তো থ্যাংক ইউ ফর দ্যাট। চলো এখন রাস্তায় গিয়ে আমাদের দেখা হচ্ছে। তোমার কিছু বলবি? নেক্সট লোকেশনে ওটাই মুকুটমণিপুর। ভিডিও হচ্ছে, ওই দেখ পাহাড়টা দেখ। ভিডিও জল আছে ভালো। আগে যা। খাতড়া ছেড়ে আমরা আবার চললাম মুকুটমণিপুরের দিকে। রাস্তাঘাট বেশ সুন্দর, চারিদিকে ছোট ছোট গ্রাম। এখান থেকে ড্যামের দূরত্ব 7 থেকে 8 কিলোমিটার। 2012 সালে এসেছিলাম বাইক নিয়ে আমার বন্ধু অগ্নিশ্বরের সঙ্গে। তখন রাস্তার চেহারা ছিল অন্যরকম, থাকার জায়গা ছিল গুটি কয়েক। সময়ের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তন হয়েছে, অনেক হোটেল বুঝিয়েছে, রিসর্ট বুঝিয়েছে। যাই হোক, আবার এখানে এসে বেশ ভালোই লাগছে। আমরা এটাই ছিলাম, আমি আর অঙ্কুশ এটাই ছিলাম। যাওয়া যাবে দাদা, এই তো মোড়ে ভিডিও। হ্যাঁ, এই যে তোমাদের ভিডিও হ্যান্ডসাম লাগছে। পিছনে বউকেও ছাড়ছে না ভিডিও করানোর জন্য। চল পরেশনাথের মন্দিরে যাবো এবার।
আমাদের মুকুটমণিপুরের ড্যামের এন্ট্রান্স এদিক দিয়ে। বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার অন্তর্গত মুকুটমণিপুরে গ্রামটি অবস্থিত। কংসাবতী এবং কুমারী নদীর সঙ্গমস্থলে এই বাঁধটি তৈরি করা হয়েছে। মূলত বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের খরাপ্রবণ কৃষি জমিতে সেচের জল পৌঁছানোর জন্য এই বিশাল জলাধারটি তৈরি করা হয়েছে। বাইক নিয়ে মনে যেতে দেবে না, ড্যামটা ওই দিকটা, জল ওদিকটা পুরো জল। খুব বিশাল একটা, এটা মানুষের তৈরি ভাব। ওই অত ছিল পাহাড় না, ড্যাম কি করে বলো বলতো, নদীর একটা পোর্শনকে বাঁধ দিয়ে দেয়, নিয়ে জলটাকে আটকে দেয়। ঠিক আছে, এবার জল যদি জমে, ঠিক আছে, ওই জলটাকে অন্য জায়গায় চ্যানেলাইজ করে দেয়। বুঝিয়ে দেবো, এটা মানুষের তৈরি, এটা মানুষের তৈরি বাঁধ। ড্যাম মানে তো বাঁধ, ড্যামের বাংলা অর্থ হচ্ছে বাঁধ। মানে কংসাবতী মানে কাঁসাই বলে মেদিনীপুরে, এটা কাঁসাই নদীর ওপর। এইদিকেই হবে। সাঁওতালি এরা যাচ্ছে না, এখানে ছবি তো লোকের একটা আমরা এখন চলে এসেছি ফরেস্টনাথ মন্দিরে। এটা মুকুটমণিপুর ড্যামের ওপর অবস্থিত। এখানে তো ভালো মাছ হয় না? না রে, ওটা আমাদের ইয়ের মতনই বড়। এটা কি পরশুরামের মন্দির? সেটা ডান দিক, এই দিকটা পড়ে না? হ্যাঁ, এটা কালী মন্দির। ওই তো হাঁস করে বেড়াচ্ছে। হায় হায়, ওই লোক ছেলেটা স্নান করছে, মনে হচ্ছে কি আমরা বলি, এত ঠান্ডা জল না? ঠান্ডা জল? হ্যাঁ, সকালে তো গরম হয়ে গেছে। এখানে জল নেই। বিশাল জলরাশি। আমি আর অগ্নিশার সন্ধ্যেবেলা এসেছিলাম এখানে। দ্বীপ বানিয়েছে না, সব ছিল কোনো হরিণ ফরিণ ছাড়া আছে ওখানে। হ্যাঁ, আমরা এখন মুকুটমণিপুর ড্যামের ওপর, সবাই ছবি তুলছে, ঘুরে বেড়াচ্ছে, একদম ফাঁকা সুন্দর একটা জায়গা। দীপালি, কেমন লাগছে? অসাধারণ। এই যে বাইক দুটো রাখা আছে, এ তমাল অ্যাজ ইউজুয়াল, তমাল অ্যান্ড শর্মিষ্ঠা ছবি তুলতে ব্যস্ত। জায়গা শর্ট পড়ে যাবে ওদের ছবির জন্য। এই যে রাস্তা, ওই দিক দিয়ে হচ্ছে আপনার মুকুটমণিপুরের মানে যত হোটেল যা আছে, এদিকটা হচ্ছে ড্যাম,
ওই দিকটাই আপনি দেখতে পাচ্ছেন পরেশনাথ মন্দিরটা। তো আমরা এখন পরেশনাথ মন্দির হয়ে তো বাড়ির দিকে যাব। যদি সময় থাকে তো বাঁকুড়ার বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরটা একটু দেখব, যদি সময় থাকে তো। এবার রাস্তা বলতে আমরা আরামবাগ দিয়ে ফেরার প্ল্যান করছি। লোকালদের থেকে একটু জানবো রাস্তার কন্ডিশান কেমন। শুনলাম রাস্তার অবস্থা সেরকম ভালো না, তো প্ল্যান চেঞ্জ করে সেক্ষেত্রে আমরা বড়জোড়া হয়ে দুর্গাপুর হয়েও যেতে পারি। তো যাই হোক, আপনাদের আপডেট দিতে থাকবো। আর আরেকটা জিনিস দেখাই, এ হচ্ছে ড্যামের অপোজিট সাইডটা, মানে ওই দিকটা রিজার্ভার সাইড আপনি দেখে নিন। এই জায়গাটা হচ্ছে রিজার্ভার সাইডটা, আর এই দিকটা হচ্ছে আপনার প্রবলি নিচু জমি, এগ্রিকালচারাল ফিল্ড। এই দিক দিয়ে আমরা এসছি এই রাস্তাটা ধরে। তো সুন্দর রাস্তা, খুব ভালো রাস্তার কন্ডিশন। ঘুরে যান, 2 দিন 3 দিনের জন্য বেস্ট প্লেস, ঘুরে যেতে পারেন। থাকা খাওয়ার হ্যাঁ, ফেস্টিভ সিজন বা কোনো লম্বা ছুটির সময় কিন্তু বুকিংটা আগে থেকে করে নিতে হবে, নাহলে বুকিং পাওয়া সত্যি ডিফিকাল্ট, কেন হোটেল অত সংখ্যক নেই। থ্যাংক ইউ। তা দেখা হচ্ছে আবার মোটো ব্লগিং সেট আপে। গাইস, হাতনাথ দীপালি, হাতনাথ তোমার হাতনাথ। পরেশনাথ মন্দিরে আমরা পৌঁছে গেছি। Yes. প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পরেশনাথ শিব মন্দির মুকুটমণিপুরের ধর্মীয় স্থানগুলির মধ্যে একটি অন্যতম। ড্যামের পাশে টিলার ওপর অবস্থিত এই শিব মন্দিরটি স্থানীয়দের কাছে অত্যন্ত পবিত্র স্থান। স্থানীয়দের মতে কংসাবতী নদীর ওপর বাঁধ নির্মাণের জন্য মাটি খনন করার সময় একটি শিবলিঙ্গ পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা এই শিবলিঙ্গটিকে প্রতিষ্ঠা করে এর নামকরণ করে পরেশনাথ মন্দির। ড্যামের থেকে কিছুটা সিঁড়ি ভেঙে এই মন্দিরে পৌঁছাতে হয়। মন্দিরে এলে ঠাকুর দর্শন তো হবেই, সঙ্গে মিলবে ড্যামের একটি প্যানোরামিক ভিউ। ওটা আরো ভালো লাগছিল না? অদ্ভুত লাগছে। আমার সাঁতার কাটতে ইচ্ছা করছে। আকাশের রঙের সঙ্গে জলের
জলে হয় না, মানে এরকম বোঝা যায় না, জলে আছে বাট এরকম বোঝা যায় না। অ্যালগি আমার এদিক দিয়ে এসেছিল। প্রকৃতি সুন্দর। এই জলাধারটার জন্য কত ঠান্ডা থাকে বলতে এখানকার ওয়েদার। এই যে এই জায়গাগুলো দেখিস তো, এই জায়গাগুলো এখানে চাষের জমিটা খুব ভালো হয়, কারণ জলটা, এই যে জলটা মাটির তলা দিয়ে ছুঁয়ে ছুঁয়ে এখানকার জমিগুলোকে ভেজে রাখে। তো সবসময় চাষাবাদ সবসময় এই দিকটা ভালো হবে। এবার বাড়ির দিকে। সামনে চলেছে তমলা শর্মিষ্ঠা হন্ডা হাইনেস 350-তে চেপে। আজ থেকে 2 বছর আগে ওদের দুজনের সাথে বাইক দুর্ঘটনা ঘটে। কী হয়েছিল তার বিবরণে গেলাম না, যা হয়েছিল সেটাতে প্রাণের ঝুঁকি ছিল যথেষ্ট। ওদের দুজনকে কুর্নিশ জানাই, বিশেষ করে শর্মিষ্ঠাকে, যে ও আবার সাহস করে বাইক ট্যুরে বেরিয়েছে, কারণ সব থেকে বেশি অ্যাফেক্টেড হয়েছিল শর্মিষ্ঠাই। আর নাই সেটাই জল, বড় বড় বই জল। হ্যাঁ, তোমার জার্নি কেমন চলছে? খুব ভালো চলছে জার্নি। আমরা কোথা দিয়ে যাবো বলতে? আমরা এখান থেকে বর্ধমান যাবো, বর্ধমান থেকে শাঁসওয়ালা খাবে বলেছিল না? 70। একটা শ্বাস দাও। মোগড়া হয়ে হ্যাঁ, ডাবটা কেমন লাগলো? ডাবটা বাইকের জন্য ডাব না, ডাবটা, এটা নারকেল হয়ে গেছে। আর যাই হোক জলটা তো পাচ্ছিস। আওয়াজ মোটামুটি দাও, কুড়ে দিয়ে কুড়ে নাড়বো নাড়বো। আওয়াজ শোনো, খট খট করছে। তবে অবশ্যই খাবো, কিন্তু কচি ডাব খাবো, সেটা পাওয়া যায় না। তোর কি বক্তব্য, কেমন লাগে এখনো পর্যন্ত? এনার্জি একটু ডাউন হচ্ছে নাকি? আর কি যে বল। ডাবটা খাই, চাঙ্গা হয়ে যাবো। তো হচ্ছে আমি এনার্জি ভরপুর এখনো, আমি আর ভাইয়ের খুব এনার্জি। হ্যাঁ, জল হবে তো। তো লেডিস, ইয়েস, হাউ টু জোশ। হাই স্যার। ভেরি হাই স্যার। আমরা এখন কোথায় আছি? বাঁকুড়ার কোনো একটা জায়গা। হ্যাঁ, জল আছে, জল দিচ্ছে আর তো আমরা এক জায়গায় দাঁড়িয়েছি। তো বাইক দুটো ওখানে দাঁড়ানো, বাঁকুড়ার কোনো একটা গ্রামে, এবার বলতে পারছি না কোন জায়গা। তো প্ল্যান হলো এখান থেকে আমরা বর্ধমান যাব, বর্ধমান থেকে জৌগ্রামে খাবো, খেয়ে বাড়ির দিকে। আর মোটামুটি এখানে বর্ধমান 60 কিলোমিটার মতো দূর। রাস্তা বেশ ভালো রাস্তা। বেলিয়াতোড় জায়গাটার নাম মনে পড়েছে। এটা একটা চালের আড়ত, এখানে আমরা মুড়ি তৈরি হয়। শর্মিষ্ঠা বসে আছে, দীপালি ওখানে জল খাচ্ছে। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, তো এখানে দাঁড়িয়ে জল খাচ্ছে এই দাদা দিদি। যেখান থেকে জল খেলাম, এখানে হঠাৎ করে যেটা আমরা খুঁজে পেলাম সেটা হচ্ছে এনাদের মুড়ি কল আছে, মুড়ি তৈরি হয়। আমরা যে মুড়ি খাই বাড়িতে, সেই মুড়ির কল। জুতো পরে ঢুকছি না, কিন্তু খাবার জায়গা ওইটাই তৈরি হয় না? ওই তলায় আগুন দেন আপনি, ওটা ঘুরতে থাকে, চালটা দেন। না জুতো পরা আছে খাবার জায়গা আপনার তৈরি, বেশ ভালো।
তমাল কিছু বল। হোটেল সম্রাটে এসছি, কি খেতে এসছি? রুটি খাবো আজকে আমরা, ভাত খাবো বলেছিলাম, চাল শেষ হয়ে গেছে, বলেছে চাল ধুয়ে যদি বসাতে পারি তবেই ভাত দেবে, নাহলে দেবে না। তুই তো খেয়েছিস, বল এক্সপিরিয়েন্স কেমন? খুব সুন্দর এখানে মাটনটা, সঙ্গে আরেকটা কি পাওয়া যায়? সঙ্গে মিষ্টি দই পাওয়া যায় যেটা অসাধারণ। তো এই জায়গাটা কোনটা তোর? জৌগ্রাম, বর্ধমান, কলকাতা থেকে বর্ধমান যাওয়ার পথে ডান দিকে পড়বে, মেমারির কাছে। রাইট। মেমারি থেকে ভাই ট্রেন ধরে, মেমারি ট্রেন ধরে, মেমারি লোকালে আসা তো আমরা এখানে মটনটা খাবো। আমাদের এটা বাইক ট্যুরের থেকে বেশি ফুড ট্যুর হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে খাওয়া ভাগ্যটা ভালো, জাস্ট ভাতটা পেলাম না, এটাই যা দুঃখের বিষয়। যাই হোক, ঠিক আছে, যেটা পাই সেটাই খেয়ে নেবো। কিন্তু আসল এখানকার মানে লোভনীয় আইটেম হচ্ছে মাটনটা। যদি আপনারা আসেন অবশ্যই টেস্ট করবেন, ওয়ান অফ দি বেস্ট। চিকেনটাও সেম, যারা মাটন খান না চিকেনটা সত্যিই ভালো, কোয়ান্টিটি বেস্ট দেয়। তো একটাই যদি নেন তাহলে দুজনের জন্য সাফিসিয়েন্ট হয়ে যাবে। লাস্টে আমরা কোথায় দাঁড়িয়েছি? ডানকুনি। টানকুনি টোল প্লাজায় দাঁড়িয়ে আছি আমরা। আর কি চলে এসছি, এসছি আর 20 কিলোমিটার, এবারে টানা বাড়ি। টানা বাড়ি। তোমার কেমন লাগলো? হাইওয়ে ঠিক আছে বল? একদম ওকে। চলো। তাহলে আমাদের জার্নি এখানে এন্ডতে চলেছে। তো এরকম রাইড আরও কন্টিনিউ হবে, ভিডিওতে দেখতে থাকবেন, ঠিক আছে? তো ফাইনাল এক্সপিরিয়েন্স খুব ভালো, ওভারঅল খুব ভালো। ওভারঅল খুব ভালো। ফুডটা বেশি ভালো হয়েছে। হ্যাঁ, এটা ফুড ট্যুর হয়ে গেছে বেশি। যাই হোক, খাবারের ভাগ্যটা আমাদের ভালো হয়েছে। আর যাই হোক, দুজন অলমোস্ট নতুন রাইডার, এরা ভালোই চালিয়েছে তমাল। অ্যান্ড শর্মিষ্ঠা অ্যাজ এ পিলিয়ন হিসেবে খুব ভালো সার্ভিস দিয়েছে বলতে পারি। তো থ্যাংক ইউ এভরিওয়ান, ইনক্লুডিং ইউ, ঠিক আছে, এই ট্যুরটা সাকসেসফুল করে দেওয়ার জন্য। চলো, বাই বাই। গুড নাইট। নেক্সট টুডে দামার একটু নোটিস রাখো। হ্যাঁ, শর্মিষ্ঠা ব্যাগটা ভাই একটা বুঝলি, কালকেটা কিনতে হবে, মাঞ্জিবার কিনে নেবো।